Here's a sentence for you to practice. মানুষ প্রতিবাদ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজিতে ফ্রিলি এবং কনফিডেন্টলি কথা বলার জন্য আমাদের যে 6টি মোস্ট ইউজেবল এবং ইম্পর্টেন্ট রুলস রয়েছে তার মধ্যে আজকে আমরা একটি রুলস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট। অর্থাৎ আমরা প্রেজেন্ট ডিফিনিটের যে কথাগুলো বলি ডেইলি লাইফে সেই ধরনের কিছু বেসিক বাক্য আমরা তৈরি করব। সো লেটস মেক দিস সেন্টেন্সেস প্র্যাকটিক্যালি। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, V1, অবজেক্ট। আমাদের সাবজেক্ট তিন ধরনের, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট। সো আমরা ফার্স্ট সাবজেক্ট, তোমরা সেকেন্ড সাবজেক্ট, বাকি যা বলবে সব থার্ড সাবজেক্ট। আমি ব্যবহার করি আই ইউজ, ওকে। আমরা বিশৃঙ্খলা করি, আমরা দ্যাট মিনস উই। বিশৃঙ্খলা রেঞ্জ, উই ডিরেঞ্জ, আমরা বিশৃঙ্খলা করি। নেক্সট, তুমি শেখো, ইউ লার্ন, ইউ লার্ন, তুমি শিখো, ওকে। তোমরা পরিশ্রম করো, তোমরা দ্যাট মিনস ইউ, তোমরা পরিশ্রম করো, ইউ স্ট্রাইভ, STRIVE, তোমরা পরিশ্রম করো, ইউ স্ট্রাইভ, ওকে। সে চাঁদাবাজি করে, এবার আমরা তার সাবজেক্ট আসছি, সে চাঁদাবাজি করে, হি এক্সটোর্টস। এখানে এস যুক্ত করব, কারণ শুধুমাত্র প্রেজেন্ট ডিফিনিটে সাবজেক্ট যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। সে চাঁদাবাজি করে, হি এক্সটোর্টস, ওকে। তারা চেষ্টা করে, দে ট্রাই, তারা চেষ্টা করে। দেটা তার সাবজেক্ট, বাট দেটা প্লুরাল হলে এস বাই এস যুক্ত হবে না, তারা চেষ্টা করে, দে ট্রাই, ওকে। মেয়েটি রান্না করে, সো দ্য গার্ল কুকস, কুকের সাথে এস যুক্ত হবে কারণ মেয়েটি তার সাবজেক্ট সিঙ্গুলার একজন। মেয়েটি রান্না করে, দ্য গার্ল কুকস। Here's a sentence for you to practice. মানুষ প্রতিবাদ করে। এটার ইংরেজি কি হবে? Write to the comment section. And প্রতিবাদ করা, that means protest. Okay, let's do it. Assalamu alaikum.